হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল। তো আজকে যে রেসিপিটি করে দেখাবো, সকালের নাস্তা, ব্রেকফাস্ট, জলখাবার যাই বলেন, এক কথায় সব কিছুতে মানিয়ে যাবে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, যেটার ভেতরে আমি একটা গোলা তৈরি করব। তো তার জন্য আমি এখানে নিয়ে নেব পরিমাণ মতো আটা। আজকে তো বন্ধুরা, এখানে আমি আমার যতটুকু লাগবে ততটুকু আটা আমি দিয়ে নিচ্ছি। বাচ্চার পরীক্ষা চলছে, সকালবেলায় পরীক্ষা 8টার ভেতরে। তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সেও পড়াশোনা করছে। তো এটা তার সকালের জলখাবার অথবা সকালের নাস্তা, আপনারা যাই বলেন সেটা। তো এখানে আমার যতটুকু লাগবে আমি ততটুকু আটা নিয়ে নিয়েছি। এটা ময়দা দিয়েও করা যাবে, কিন্তু আমি আজকে আটা দিয়ে করলাম। তো বন্ধুরা, এখন আমি এটার ভেতরে সামান্য একটু লবণ দিয়ে নেব। ঠিক যেভাবে আমরা দোসা তৈরি করি, গোলা রুটি তৈরি করি, সেভাবে ব্যাটারটাকে গলে নেব। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এবার দিয়ে নেব নর্মাল পানি। পানিটা একটু আস্তে আস্তে দিবেন, কারণ বেশি পাতলা হয়ে গেলে আবার আরও পরিমাণ আটা দিতে হবে তখন। তো আমার বাচ্চা ক্লাস 7-এ পড়ে, আমার ছেলে, বড় ছেলেটা। ওর পরীক্ষা চলছে। এই ধরনের রেসিপি ভীষণ পছন্দ করে, একটু ঝাল ঝাল। আর ছোটোটা ঝাল খেতে পারে না। তো বন্ধুরা, দেখুন আমার ব্যাটারটা গোলা হয়েছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব, দিয়ে আমার বাকি আয়োজনটা করব। তো সেটার জন্য আমার একটু চুলাতে যেতে হবে, একটা ফোড়ন দিতে হবে। তো সঙ্গেই থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে গরম করে নিয়েছি। তাতে আমি দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এবং দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া। তারপরে দিয়ে নেব আদা কুচি করে নেওয়া। দিয়ে নেব কাঁচামরিচ কুচি করে নেওয়া। দিয়ে নেব গোটা জিরা, এবং দিয়ে নেব কালো জিরা। তো এরপরে আমি একটু নেড়ে দেব, হালকা একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, বেশি বাড়িয়েও দেওয়া যাবে না, আর একদম কমিয়ে দেওয়া যাবে না। এভাবে একটুখানি ফোড়ন তৈরি করবো আমি এটা দিয়ে। তো আপনাদের যাদের কাছে কারি পাতা রয়েছে তারা কারি পাতা দিয়ে নেবেন, যাদের কাছে ধনিয়া পাতা রয়েছে তারা ধনিয়া পাতা দিবেন, পুদিনা পাতা দিবেন। সব ধরনের পাতা এখানে ব্যবহার করা যাবে। আমি এখানে দিয়ে নিয়েছি পুদিনা পাতা। তো এরপরে আমি এর ভেতরে দিয়ে নেব 2টা আলু। এখানে আমি আগে থেকে একটু ভাপ দিয়ে ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু ম্যাশ করে নিইনি আলুটা, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এর ভেতরে আমি এখন দিয়ে নেব 1 চিমটি পরিমাণ লবণ,
আপনারা চাইলে একটু হলুদও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, চাইলে এর ভেতরে টমেটো ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে টমেটো নেই, বরফ হয়ে আছে ফ্রিজে, তো সেই জন্য আমি আর এখন টমেটোটা দেখালাম না, কিন্তু আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে নেবেন। টমেটো ছাড়াও শুধু আলু দিয়েও কিন্তু খুব ভালো লাগবে খেতে, ট্রাই করে দেখবেন বাসায়। তো গতকালকে একটা আপু আমাকে জিজ্ঞেস করেছে যে প্রায় ভিডিওতে আমি বলি আমি এক হাত দিয়ে করছি, তো আমার অন্য একটা হাতে কি কোনো সমস্যা রয়েছে কিনা। তো সেই আপুর উদ্দেশ্য বলছি যে আমার হাতে কোনো সমস্যা নেই, আমি আসলে এখনও পর্যন্ত ট্রাইপড কিনিনি, যার জন্য আমি এক হাত দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করি আর অন্য হাত দিয়ে রান্নাটা দেখাই, সেই জন্য আমি ওটা বলেছি। এছাড়া আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আমার 4 হাত পাও ভালো আছে। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে। তো এটা কিন্তু ব্যাস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চুলাটা অফ করে দিলাম। তো দেখুন এখানে আমি সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে ব্যাটারের ভিতরে দিয়ে নেব। তো সব দিয়ে এটাকে পুনরায় খুব ভালোভাবে গুলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি ঠিক এরকম একটা ব্যাটার গুলে নিয়েছি, না ঘন না পাতলা, চমৎকার একটা ব্যাটার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন এটাকে আমার ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে একটা কড়াই দিয়ে তাতে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নেব। আপনাদের যদি ননস্টিক ফ্রাই প্যান হয় তাহলে তেলটা ব্রাশ করে নিতে হবে। তো আমি যেহেতু কড়াইয়ে ভেজে নেব, তো সেক্ষেত্রে আমি 1 চা চামচ পরিমাণ তেল বা 1.5 চা চামচ পরিমাণ তেল এরকম তেল দিয়ে আমি নিব। তো দেখুন আমার কড়াইতে আমি কিন্তু 1.5 চা চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তো এবার আমি ব্যাটারটা দিব, যতটুকু পরিমাণ আপনারা দিতে চান দিয়ে নেবেন। কেউ একবারে বড় বড় করে চাইলে ভাজতে পারেন, আমি কিন্তু এটাকে একটা শেপে ভাজবো, দেখিয়ে দিচ্ছি। আমি যে চামচটা নিচ্ছি আমি তার 3 চামচ পরিমাণ দিয়ে নিতে চাচ্ছি। দিয়ে নিলাম। দেখুন আলুটা কিন্তু ভাতের সমান কাজ করে, তো বাচ্চারা এটা খেয়ে যদি স্কুলে যায় তো সারাদিন তাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না, দুপুরে বাসায় এসে অনায়াসে ভাত খেয়ে নিতে পারবে, কোনো কষ্ট হবে না, ক্ষুধা লাগবে না। এটা একটু হতে দিব, এখনো হয়নি। এখন আমি যে তেলটা দিয়েছি সেটা কিন্তু এনাফ হয়েছে। তো বাস এভাবে করে ব্রাউন করে ভেজে নেব।
তো এর ভেতরে রয়েছে গোটা জিরা, রয়েছে কালো জিরা এবং রয়েছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, যাই দেন দারুণ চমৎকার খেতে, কিন্তু প্রত্যেকটি বাইটে ভীষণ ভালো লাগে খেতে। কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি একটু জায়গা বলছি কিন্তু একসঙ্গে 4টা দিয়ে নিয়েছি এবং তেলের পরিমাণটা কিন্তু একই রেখেছি এবং ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন, তো এবার আমি তুলে নেব একটা একটা করে, যেহেতু হয়ে গেছে। এই যে দেখুন, চমৎকার। তো বাচ্চারা কিন্তু রোজ রোজ একই ধরনের খাবার খেতে চায় না, তো সেজন্য খাবারে একটু ভিন্নতা আনলে কিন্তু ওদের খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখানে আমি আমার বড় ছেলেকে খাবারটা দেওয়ার জন্য তৈরি করছি। তো এখানে আমি একটু টমেটোর সস দিয়ে নিলাম, তার ভেতরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নেব সামান্য সাজিয়ে দেওয়ার জন্য। এছাড়াও আমি পাশে একটু কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা জাস্ট ডেকোরেশন, এবং অ্যাডাল্ট যারা তারা চাইলে কিন্তু ঝাল পেঁয়াজ খেতেও পারে এর সঙ্গে, কোনো ব্যাপার না। তো দেখুন, চমৎকার লাগছে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।